আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকে কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। আমি বিশ্বাস করি না। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীন ভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। না না, কাজটা ঠিক হয়। তারেক রহমানের কত আকাল দিন পড়ে গিয়েছে, বিএনপির অবস্থা কত দুর্দশাগ্রস্ত হয়েছে। কথা সত্য। সর্বশেষে আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, আমরা তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতে চাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। ও বাবা, আমি তাকে চিনি যে আচ্ছা, কারণে আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। জামাতি যারা তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই। क्या बक रहे हो मादरचोद? কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনছে জামাত। বোকাচোদা কয় কি? এখন জামাত যে স্টাইলে রাজনীতি করছে, তাদের বক্তব্য, তাদের মন্ত্রীদের বক্তব্য, আচরণ, কথাবার্তা, ক্ষমতায় থেকেও না মনে হচ্ছে যে এখন জামাতি ক্ষমতায়, বিএনপি বিরোধী দল, মানে এমন হুমকি, এমন আচরণ। ওই যে বললো না খেয়ে ফেলাবো, একজন বিএনপির এমপি কিন্তু বলছে না খেয়ে ফেলাবো, কিন্তু জামাতপন্থী এমপি, জামাতের এমপি, সে বলছে খেয়ে ফেলাবো। তার মানে কি এই বাংলাদেশে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই? জামাত এখন আওয়ামী লীগ হয়ে গেছে। জামাতের এই মুহূর্তে নাম হওয়া উচিত কে জানেন? আওয়ামী জামাত লীগ। তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তো পন্দের মধ্যে করে দেব, আওয়ামী লীগও গরিবের জন্য ছিল না কোনোদিনও, বিএনপিও না। এই দুইজনের একই বিষ ভাই, ঠিক আছে? গরিবের জন্য কেউই না, কেউই গরিবের জন্য না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রত্যেকটি অক্ষর আমরা পালন করবো, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলি। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও গণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত সংশোধন করা হইবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। সংবিধানে গণভোট, রেফারেন্ডাম ব্যবস্থা পুনঃপ্রবর্তন করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা হইবে। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। নির্বাচনের আগে টোল মৌকুবের কথা বলেছি, জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি, আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির বলা। আমি
মনে করি যে যারা ৭১-কে ৫০ বছর আগের ঘটনা বলেন, ৭১ আসলে কোনোদিনই বাংলাদেশের ৫০ বছর আগের ঘটনা না। ৫৫ বছর আমি শেষ করি নুসরাত, সব কথা বললে আপনার কথা আমি একটা কথা বলবো, বছর আগে ৭৬ আপনি তাহলে কথাটা বলেন। একটু ধরে বলতে পারেন। আপনি ৫০, এজন্য আসলে অনেক সময় আছে আপনাদেরকে বলি যে এনসিপির সাথে আসতে চাই না, কারণ কথার মাঝখানে কথা বলি। এলাকায় এলাকায় বিএনপির লোকাল নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে, এটা সঠিক বলেছেন। আমি সংসদেও বলেছি, আমি সরকারকে বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন, নাথিং গোজ আননোটিসড এন্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন, একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। সামান্য যেটুকু বরাদ্দ আমি পেয়েছি, সেটুকু বরাদ্দ দিয়ে প্রতিটা ইউনিয়ন, 19টা ইউনিয়নে আমি কিছু কিছু করে কাজ দিয়েছি। আমি যেহেতু একটা পয়সাও এই কাজগুলো থেকে লুটপাট করি নাই, সো আমি আমার এই কাজগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি কোনো ঠিকাদারের কাছ থেকে বা আমার কোনো নেতাকর্মী যারা কাজ করছে তাদের ব্যাপারে আমার স্পষ্ট নির্দেশনা, 1 পয়সার কোনো দুর্নীতি এই কাজে হতে পারবে না।